জানি না আমার এখন ভিডিও করা ঠিক কিনা, বাইরে পার্টি চলছে, আমরাও যাবো একটু পরে, কিন্তু ভাবলাম ভিডিওটা করে তারপর যাই। বাইরে তারস্বরে হিন্দি গান চলছে এবং ট্রেন্ডি হিন্দি গান, এগুলি এলে কিন্তু বেশ ভালো তাগড়া ডলার আসে। আগের দিন মানে ডলার আসে মানে রেড ডলার আসে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যান। আগের দিন আমি ওই মানে দিওয়ালি মেলার ভিডিওটা দিয়ে আবার প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছি রেড ডলারের চোটে। তো যাই হোক, যে কথাটা বলতে এসেছি, প্রথম কথা হচ্ছে তোমাদের একটা জিনিস অ্যাসিওরেন্স দিই, বারবার অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছেন টিনা ছেলে দেখতে পাবে কিনা। টিনা তার ছেলেকে ডেফিনেটলি দেখতে পাবে বলেই মনে হচ্ছে। কারণ একটা জিনিস দেখো, ভেতরের খবর দিয়ে ভিডিও আমি করি না, কিছু খবর পেলেও বলি না। কারণ ওই তোমাদের 19শে এপ্রিলের ব্যাপারটা আমি অনেক আগেই জেনেছিলাম, আমি তোমাদের বারবার বলেছি, ওটা জানা সত্ত্বেও আমি বলিনি, ঠিক আছে। এবার অনেক মানে স্যাক্রিফাইস করেই ভিডিও করেছি প্রথম দিকটা। তো এখন নাও আই এম টোটালি প্রফেশনাল, কিন্তু প্রফেশনাল হলেও একটা এথিক্স আছে, বুঝতে পারছো তো। ভেতরের খবর এভাবে বলাটা ঠিক না, আর খানিকটা নিজের ঘাড়ে পড়ে এসে, কারণ ভেতর থেকে অনেক সময় যে খবরগুলো আসে ভুল প্রমাণিত হয়। তো যাই হোক, এক্স্যাক্ট ডেটটা তোমাদের আমি বলছি, কিন্তু আমি এটা ফিঙ্গার ক্রস করে বলছি, কারণ আমি দর্শক বন্ধুর কাছে জেনেছি। সুতরাং হয়তো অসমর্থিত খবর হচ্ছে 28 তারিখ বলে একটা ডেট উঠে আসছে, সত্যি মিথ্যে জানি না। তো যাই হোক, টিনা যে ছেলেকে পাবে এই ব্যাপারে আমি আমার যুক্তি দিয়ে তোমাদের কিছু কথা বোঝাচ্ছি। টিনা যে ছেলেকে পাবে মানে আপাতত দেখতে পাবে। কেন? প্রথম কথা, আজকে টিনার ব্লগে দেখলে টিনা কি বললো, যে 24 তারিখ নিয়ে একটা কনফিউশন ছিল। দেখো 24 তারিখটা সানডে, সুতরাং 24 তারিখে ছেলেকে দেখতে পাবে এই জন্যে বলা হয়েছিল, কারণ ন্যাচারাল ক্যালামিটির জন্যে ওই যে মানে তোমার দান আর অ্যালার্টের জন্য কোর্ট একদিন, এসডিও কোর্ট একদিন বন্ধ ছিল। তো এরকম নিয়ম কিন্তু আছে শুনেছি, যে কোর্ট, এই আমার এক দর্শক বন্ধুই বললেন যে কোর্ট যদি নিজের কারণে বন্ধ থাকে তাহলে অনেক সময় কোর্ট স্পেশাল ডেট অ্যালাউ করে। সেই সেন্সে হয়তো এটা আশা হয়েছিল যে 24 তারিখে হয়তো কিছু হবে, কিন্তু সবই তো অসমর্থিত খবর। টিনা তো তার ব্লগে মুখ ফুটে কিছু বলে না, বুঝতে পারছো, সব কিছু অ্যাজাম্পশন এবং গেস করে নিয়েই ভিডিওতে বলা হয়। আচ্ছা, এখানে একটা কথা যেটা আমি আমার যুক্তি দিয়ে তোমাদের বোঝাতে চাইছি, যে টিনা ছেলেকে দেখতে পাবে, সেটা আমি কি করে বলছি সেটা বলতে পারছি টিনার ব্লগ দেখে। টিনা এক তো বললো যে খুব তাড়াতাড়ি একটা ডেট পড়ছে, ঠিক আছে। আর একটা জিনিস, টিনার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, কি কুল, কি নিশ্চিন্ত, কি খুশি, তাই না? ওই জন্যই তোমাদের বলেছিলাম টিনা এখন ভালো আছে। তার কারণ কি, আমার সঙ্গে দর্শক বন্ধুরাও একমত হয়েছিলেন। তোমাদের দুটো কমেন্ট আমি পড়ে শুনিয়েছিলাম, যে দর্শক বন্ধুরাও বলছেন বর্তমানে ও ভালো আছে, 5 বছর আগে যেরকম ছিল তার থেকে। 5 বছর আগে ওর বয়সটা অনেক কম ছিল, 5 বছর কম ছিল ডেফিনেটলি, প্লাস কচি কচি মুখ, পাতলা চেহারা, আরও সুন্দর দেখতে লাগতো, কিন্তু চেহারার মধ্যেই জেল্লা ছিল না। এখন টিনা অনেকটাই মানে ফ্যাট হয়ে গেছে। তার কারণ কি, এখন ভালো মন্দ খাচ্ছে, ও শরীরে লাগছে, ভার্বাল অ্যাবিউজ বন্ধ হয়েছে, খাওয়াতে ডিসক্রিমিনেশন হচ্ছে না, বুঝতে পারছো। আর 1000 ঘন্টা ওকে ওষুধ খেতে হতো, অ্যালার্জির ওষুধ, সেগুলো খেতে হচ্ছে না। এখন যা খাচ্ছে পুষ্টিকর খাচ্ছে, শরীরে লাগছে, যার জন্য চোখে মুখে জেল্লা আসছে। ঠিক এইরকম বডি ল্যাঙ্গুয়েজ, এই কুল অ্যান্ড কাম বডি ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছ টিনা। এর থেকে কি প্রমাণিত হয়, যে টিনা যে ছেলে দেখতে পাওয়ার জন্য একটা কাছাকাছি ডেট নিয়েছে, সেখানে সব কিছু ঠিকঠাক আছে। কারণ কি, টেনশনটা আমরা কিন্তু বেচারামের চোখে মুখে দেখতে পাচ্ছি, বুঝতে পারছো। তবে বেচারামের টেনশন করার কথা নয়। এর আগে ও দুঃখ বেচতে এসেছিল, তোমাদের বারবার বলেছি, ওটাও দুঃখ বেচতে এসেছিল, ওটা ইচ্ছে করে নাটক করছিল। মা ছেলে শুকনো চোখে, ওর মা শুকনো চোখে আঁচল করে যেটা করতে এসেছিল, ওটা নাটক ছিল। কারণ টিনা শুধুমাত্র বাচ্চা দেখতে চেয়েছে, বাচ্চা নিয়ে যাবার কথা কিন্তু এখনো বলেনি, ওকে দিয়ে সেই কেস করানোই হয়নি এখনো। এখন শুধুমাত্র ও বাচ্চার গার্জেনশিপ কেস করেনি, এখন শুধুমাত্র ও ভিজিটিং একটা রাইট চেয়েছে, যে বাচ্চার মনে যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মা মরে গেছে, সেই জিনিসটা সরিয়ে দেওয়ার জন্য একটা ভিজিটিং রাইট চেয়েছে। প্লাস ওটা সরিয়ে দেওয়ার জন্য ও করেনি, ও শুধু ছেলেকে দেখতে চেয়েছে। ওটা আমার কথা, যে সেই জিনিসটা বাচ্চা যখন মায়ের সঙ্গে মুখোমুখি হবে সরে যাবে। টিনার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, টিনার ভাবগুলো দেখো, হঠাৎ করে ও ফ্ল্যাটে শিফট করে গেল কেন? ছেলেকে হয়তো একদিন আনতে পারবে সেই জন্য, ঠিক আছে। টিনা কেন ফ্ল্যাটে এসছে সেই কারণটা যদি পারি এই ভিডিওতেই আমি ইলাবোরেট করবো, তার একটা স্পেশাল কারণ আছে। কিন্তু এখানে আমি আমার যুক্তি দিয়ে বলবো, কোনো ভেতরের কথা, বুঝতে পারছো তো। কারণ ভেতরের কথা অনেক সময় ভুলভাল হয়। কেউ যদি তোমাকে দিয়ে বলাবার চেষ্টা করে, সে তার নিজের পিঠ বাঁচাবার জন্য বলাবার চেষ্টা করছে, বেশিরভাগ ক্ষেত্রেই ফেক হয়। তো যাই হোক, যুক্তি দিয়ে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। টিনার ব্লগ 2 দিন ধরে দেখছো, কি সুন্দর কাম অ্যান্ড কুল, একটা হাসি খুশি পারিবারিক ব্লগ না, কুল একটা অ্যাটিটিউড, দাদু দিদার মধ্যে একটা কুল ভাব, মামা মামির কোনো টেনশন নেই। ওরা ছাড়ো ইয়াং কাপল, নতুন বিয়ে হয়েছে, তবু একটা মানে টিনার বৌদিকে বাদ দিলেও টিনার দাদার মধ্যেও কিন্তু একটা বেচাইনি থাকবে, যদি টিনার তরফ থেকে কোনো রকম ভুলভাল ব্যাপার থাকে, বুঝতে পারছো। সুতরাং আমার খুব আশা হচ্ছে টিনার দিক থেকে সবই ঠিক আছে। টিনা হয়তো ছেলেকে দেখতে পাবে, এখন আপাতত দেখতে পাওয়ার ব্যাপারটাই হয়েছে। ছেলে নেবার এখনো কোনো কেসের কথা আমরা কিন্তু ইকো ট্যাপে দেখতে পাচ্ছি না, বা টিনার তরফ থেকে কোনো রকম হিন্ট আসেনি। টিনার তরফ থেকে খবরগুলো ছড়ানো হয়, ডিরেক্টলি এসে বলা হয় না। এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে খবরগুলো কিভাবে ছড়ানো হয়।
ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাথাটা নাকটা গলাবার একটা না একটা ফুটো খুঁজে বের করে, একটা ফাঁক ফোকর খুঁজে বের করে, বুঝতে পারছো? কেউ এসে ফ্রন্টে এসে চ্যানেল খুলে চিৎকার করে বলে জিনিসগুলো, কেউ কাউকে দিয়ে বলায়। তো আপাতত টিনার তরফ থেকে 2রা সেপ্টেম্বর একটা কেস হয়েছে, এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে, যেটা নিয়েই কথাবার্তা হচ্ছে। তোমাদের বারবার বলেছি কাজ হলে কিছু না কিছু প্রমাণ হবেই। সুতরাং এতদিন যেটা ফালতু কথা বলা হচ্ছিল যে কাজ হচ্ছে, লিগাল সিস্টেম স্লো, সেগুলো সব ফালতু কথা। এবার তোমরা বুঝতে পারছো তো কাজ হয়েছে, সুতরাং আমরা একটু দেখতে পাচ্ছি। আচ্ছা, আরও কিছু কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আর একটা জিনিস দেখুন, টিনার ট্রাইপড নিয়ে প্রচুর কথা উঠছে। এই দেখুন, এই যে কালকেও আপনাদের দেখিয়েছিলাম, এটা আমার ব্লগিং ট্রাইপড। এটা বিশাল বড়, রাখার জায়গা নেই, এটাকে প্রচুর লম্বা করা যায়, এই মানে ওই ফ্যানটার কাছাকাছি পৌঁছে যায়। আচ্ছা, টিনা পুরো বাড়িটাই ভার্চুয়ালি দেখায় এক সময়। ওই যে টিনার বাড়ির লোকেরা বসে বসে চপ খাচ্ছে, মোমো খাচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে কেউ ক্যামেরা ধরে দিচ্ছে সবসময়? না, কর্নারে এই ট্রাইপডটা ফিক্স করা থাকে। জ্বলনের বাড়িতেও কিন্তু তাই থাকে। জ্বলনের মা যখন আজ ধান সেদ্ধ করছিল, জ্বলন গিয়ে ওখানে বসলো, বসে ক্যামেরার দিকে ফিরে কথা বললো, দেখলে? টিনা এবং টিনার বৌদি এক সময়, টিনার বৌদি যাবার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাই করলো। ওখানে টিনার মা থাকলে ও টিনার বৌদি এবং টিনার মা কন্টিনিউ কনভার্স করে, মানে ক্যামেরার পেছনে টিনার মা থাকলে টিনার মা সবসময় কথা বলেন। ওটা ওনার হ্যাবিট, এক একজনের এক একটা হ্যাবিট থাকে, এবং ওর বৌদিও ওই রকমই হ্যাবিট। পেছনে যদি কোনো লোক থাকতো তার সঙ্গে এরা কনভার্স করতো। তার মানে টিনার একটা বড় ট্রাইপড ডেফিনেটলি আছে। এত বড় ব্লগ আর তার কাছে এরকম বড় ব্লগিং ট্রাইপড থাকবে না, এটা ভাবাটাই মূর্খামি। সুতরাং টিনার ট্রাইপড কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি দিচ্ছে না, ওটা যদি বলা হয় তো জোর করে বলা হচ্ছে। দ্বিতীয়, টিনার বালিশ, টিনার পাশে দাঁড়ান একটু এসে নি, আমার বাড়িতে আসুন। আমরা আজও দুপুরে প্ল্যান করেছিলাম, ছেলেটার হালকা জ্বর এসে গেছে, তাই মানে সবাই যেন সত্যতা করছে। আজকে জ্বলনের হাওয়া লেগেছে, আমার আগে মজা লাগবে, এখন মনে হয় বলতে ইচ্ছে করে আমায় হেনস্থা করছে। ওপরে কুটকুট আওয়াজ পাচ্ছেন, অ্যাকচুয়ালি ফ্যান বন্ধ, আমার ফ্যানটা বন্ধ, ছেলে চালায় এখনো, ফ্যান বন্ধ, এসি বন্ধ। সুতরাং একদম মানে প্রত্যেকটা ছোট ছোট সাউন্ড হচ্ছে অডিবল এখন। তো যাই, আর বাইরে তার স্বরে গান হচ্ছে, এর মধ্যে থেকেই বলছি, যেটুকু শুনতে পান শুনুন। আমাদের বাড়িতে আসুন, আজ দুপুরেই নিয়ে যাওয়ার কথা ছিল, বালিশগুলো যাওয়া হলো না। তো আমি আর আমার ছেলে যে ঘরটায় শুই আপাতত, ছেলের ঘর, সেইখানে দুজনে দুটো করে বালিশ, ঠিক আছে, প্লাস দুটো প্লাস একটা, 3টে বালিশ এক্সট্রা হয়। আমাদের ওই ঘরে দুজনের 4টে বালিশ রয়েছে, প্লাস দুটো বালিশ আমাদের ইয়েতে রয়েছে, ডিভানে বক্স খাটের মধ্যে রাখা আছে। ও দুটো আমার বিয়ের যৌতুকের বালিশ বাপি দিয়েছিল, আমার বাপি বিয়েতে, মানে আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই এত সেন্টিমেন্ট, ওই বালিশগুলো ইউজ করি না রয়েছে। তাহলে বাড়িতে কতগুলো বালিশ হলো? প্রায় 10খানা বালিশ পাবেন আমাদের বাড়িতে, থাকি কিন্তু মেনলি দুজন, বুঝতে পারছো? সুতরাং বালিশ গুণে কন্ট্রোভার্সি যারা করে তারা মূর্খ, বুঝতে পারছো তো? মানে ওই আমার দর্শক বন্ধুর কমেন্ট অনুযায়ী মূর্খ এবং গাধা। বালিশ মানুষের ইচ্ছে, কোনো মানুষ একটা বালিশে শোয়, কোনো মানুষ 4টে বালিশে শোয়। টিনা ডবল বালিশ, ডবল করে 4টে বালিশ বোধহয় রেখেছে পাশাপাশি, বুঝতে পারছো তো? তো বালিশ কিনে রেখেছে কারণ কি, মা যদি বলে কোনোদিন এসে শোবে, প্রথমে কি ঠিক ছিল টিনা একা ফ্ল্যাটে থাকবে? এটা কি ঠিক ছিল? ঠাম্মি থাকবে বা মা থাকবে বা বৌদি থাকবে, কেউ একজন ওর সঙ্গে থাকবে, সুতরাং তার জন্য বালিশটা কিনে রাখা হয়েছে। তো নাহলে কেউ যদি বাড়িতে একদিন থাকতে আসে, তাকে বলতে হবে বগল দাবা করে বালিশ নিয়ে আয়, আমার ফ্ল্যাটে বালিশ জুটবে না। মানে সত্যি মারিয়ে দেয়, মানে কিছু না কিছু বলতেই হবে, ওই জন্য বালিশ নিয়ে পড়েছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলা হচ্ছে যে টিনার 5টা চপ কেন এনেছে? ভাই, ওই ছোট্ট ভাইটাকে ভুলে যাচ্ছিস? তোদের বাড়িতে কি ছোট যারা তাদের খেতে দেওয়া হয় না? আশ্চর্য, টিনার মা, টিনার বৌদি, টিনার দাদা, টিনা, 4জনে হলো, আর এই বাচ্চা ভাইটা, ওর তো যথেষ্ট বড় চপ খাওয়ার মতন তো, দুগ্ধপোষ্য শিশু তো নয়, তো হয়ে গেল তো 5জন। মোমোগুলো মনে রেখেছিলে যারা বলছো? আশ্চর্য। আর তাহলে 5জন যে, তাহলে দুটো ডিশে মোমো নিয়ে গেল, আর দুটো ডিশে তো বৌদি চাটনি নিয়ে গেল, ওইটা নিয়েও কন্ট্রোভার্সি হয় নাকি? ফালতু কথাবার্তা। তো যাই হোক, ওই আর একটা কথা, টিনা যখন বসে আজকে পূর্ণ করছে, তারপরে টিনার মা যেখানে দেখাচ্ছে সেখানেও বোঝা যাচ্ছে যে ক্যামেরা এরকম একটা ট্রাইপড উপরে রয়েছে। মানে যারা ব্লগার তাদের বাড়িতে আর কিছু থাক না থাক, দুটো করে ট্রাইপডের সেট থাকে, একটা হ্যান্ড ট্রাইপড। আমার কাছেও, আমি যেমন এখন যেটা কথা বলছি, এটা হচ্ছে ছোট্ট এই সাইডের একটা ট্রাইপড, যেটা এখানে লাগানো আছে, আর একটা ব্লগিং, এটা আমার ব্লগ করেছিলাম তাই আমি শখ করে কিনেছিলাম। আমি যেটা করি এটা না হলেও হয়, তবে এটা হলে আমার রেসিপি ভিডিওতেও সুবিধে হতো। রেসিপি যেটা উনুনের কাছে রাখতে হয় সেটা ছোট ট্রাইপডে, আর বড় পুরো জায়গাটা দেখানোর জন্যই বড় ট্রাইপড। টিনার বাড়িতে ডেফিনেটলি এরকম একটা ট্রাইপড আছে, তোমাদের এর আগে আমি প্রমাণ দিয়েছি। ওই যে টিনার মা যখন শরীর খারাপ হয়েছিল, মা মেয়ে শুধু ছিল, দাদা বৌদি
ভোটার আইডি কার্ড নিতে শ্বশুর বাড়িতে ছিল, মানে বৌদির বাপের বাড়ি, আর ওর বাবা ডিউটিতে ছিল বাড়িতে। টিনার মা ছাড়া কেউ ছিল না, টিনার মা বিছানা থেকে উঠতে পারছিল না, টিনা উঠোন ঝাড় দিচ্ছিল, ইয়ে করছিল সব কিছু, কিন্তু এই ধরনের একটা বড় ট্রাইপডে ক্যামেরাটা ফিক্স করে, সেখানে টিনার মা ছিল না। ওই দিনের ব্লগটা তোমরা দেখো, পুরোটাই টিনা একা দেখিয়েছে, একা ভিডিও করেছে, সেখানে পুরোটাই তোমার এই ধরনের বড় ট্রাইপডে হয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে, যেদিন ওর দিদা কাছে ওর মাকে ছেড়ে দিয়ে ও তাড়াতাড়ি বাড়ি এলো, কারণ বাবা একা বাড়িতে আছে, সেদিনও ও একা একা নিজের ভিডিও শ্যুট করেছে এরকম বড় ট্রাইপডে তোমার ক্যামেরাটা লাগিয়ে রেখে। সেদিনও বাড়িতে কেউ ছিল না, ওর বাবা সন্ধ্যেবেলায় যেখানে ও টিভি দেখছে বা কথা বলছে, সেই সময় বাবা প্রেজেন্ট ছিলেন না বাড়িতে, ঠিক আছে। আর বাড়িতে আর কেউ ছিল না, দাদা বৌদি শ্বশুর বাড়িতে ছিল, আর টিনার মা দিদার কাছে ছিল। এরকম 2-3টে অকেশন আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। এর থেকে প্রুফ হয় যে টিনার একটা বড় ট্রাইপড আছে, সেই ট্রাইপডটা নিয়েই ও ভিডিও করছে। ওখানে কোনো রণদীপ্ত বাবু দাঁড়িয়ে নেই ক্যামেরা ধরার জন্য, 1 নম্বর কথা। আচ্ছা, ও তো ফালতু, এরা বলবেই, মমগুনে সেই নিয়ে বলবে, বুঝতে পারছো তো। আরেকটা কথা, টিভি দেখছে, টিনা বিবাহ বলে একটা সিনেমা আছে, আমার ভাই ওটা খুব ভালোবাসে দেখতে। ওটা তোমার শাহিদ কাপুর আর তোমার ওই অমৃতা রাওয়ের সিনেমা, মানে এই কাপল গোল যেটাকে বলে না, এইটার ওপর ওই সিনেমাটা। তো ওই সিনেমাটা টিনা দেখছে, তো বলা হচ্ছে না টিভিটাও দেখছিল না, অন্য কেউ দেখছিল। একটা জিনিস তোমাদের এর থেকে যে কন্ট্রোভার্সিয়াল কথাটা উঠে আসে, সেটা হচ্ছে টিনা কন্ট্রোভার্সি হচ্ছে বেসলেস। টিনার বাড়িতে জবরদস্তি কাউকে কেউ আছে প্রুফ করতে হবে, কারণ কি জ্বলনের সঙ্গে কেউ আছে এটা প্রুভেন হয়ে গেছে, জ্বলনের সঙ্গে কেউ আছে এটা প্রুফ হয়ে গেছে। কারণ রনু এসে অলরেডি ওই কুলাঙ্গারের সঙ্গে যোগাযোগ করেছে কমেন্ট বক্সে, এবং কমেন্ট বক্সে দর্শকরা স্পষ্ট বলছে, ভাই তোমরা যা করো তোমার এবং তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে শুধু এইটুকু বলো এসে বলতে যে ওর সঙ্গে, মানে ওই তরফে জ্বলনের তরফের দর্শক তাই কে বলছে, তুমি এসে শুধু এইটুকু বলো যে জলনদীপের ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, লেনা দেনা নেই। ভার্চুয়ালি দর্শকরা এবং আমি নিজেও শুধু এইটুকুই জানতে চাই যে টিনা এবং জলনদীপের কোন অ্যাঙ্গেল এই মেয়েটার সঙ্গে জুড়ে আছে বা ওই রনুর সঙ্গে জুড়ে আছে। বাকি ওদের আপস মে কি হচ্ছে সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই, দর্শকদেরও নেই। এবং রনু অন্য কাউকে এর মধ্যে টানছে না, কিন্তু বিদেশি কুলাঙ্গার কিন্তু যাচ্ছে তাই আমাদের ভারতীয় মহিলাদের সমাজে যাচ্ছে তাই বলে যায়, এত বড় তার স্পর্ধা। ওপরে যে আছে সে তো দেখবেই একদিন, কারণ দুঃশাসনের শাস্তি বরাবর হয়, সে ভার্চুয়াল দুঃশাসন হোক আর তোমার মানে রক্ত মাংসের শরীরে গড়া দুঃশাসন হোক, দুঃশাসনের শাস্তি তো অনিবার্য। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, রনু কিন্তু পার্সোনালি কাউকে অ্যাটাক করেনি, রনুর কাছে ওর গার্লফ্রেন্ড ডেফিনেটলি নেই, তাই জন্যে আজকে ও এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, মানে ওই বাংলাদেশি কুলাঙ্গারের ক্রিয়েটারের কমেন্টে যোগাযোগ করছে, এবং কুলাঙ্গার নিজের ফেসবুক আইডিটি দিয়েছে, কেউ না কেউ তুলে নিয়েছে, ডেফিনেটলি কেউ না কেউ তুলে নিয়েছে। তাই রনুর কাছে ওর গার্লফ্রেন্ড নিশ্চয়ই নেই। কারণ কি, একটা জিনিস দেখো, রনু যার যে আত্মীয়র বাড়িতে ওই ইয়ে থাকে, রিউ থাকে, রনু ডেফিনেটলি তাদের বাড়িটা চেনে না, চিনলেও গিয়ে রিউকে নিয়ে আসতো। এবং রনু যদি তার বান্ধবীকে সিরিয়াসলি খোঁজে, ও কোথায় কোথায় যাবে, ও তার আত্মীয়গুলোর বাড়িতে, তার মানে বন্ধু বান্ধবের বাড়িতে, মানে পরিচিত যারা তাদের সমস্ত সার্কেলটাই ঘুরবে। তার মানে মেয়েটি এমন একটা জায়গায় আছে যেখানে রনু ঢুকতে পারবে না। তাহলে এখান থেকে কি জলনদীপের অ্যাঙ্গেলটা আসে হয়তো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো যাই হোক, তো অত্যন্ত বাজেভাবে একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। অ্যাকচুয়ালি এরা নিজেরা এখন কনফিউজড, এরা বুঝতে পারছে না যে রিউকে সাপোর্ট করতে হবে না রিউয়ের এগেনস্টে যেতে হবে। কুলাঙ্গার কিন্তু এ 2-3 দিন হাত ধুয়ে রিউয়ের এগেনস্টে চলে গেছিল, কুলাঙ্গারের আগের মুভ কি হয় সেটা দেখতে হবে। আচ্ছা, তোমাদের মানে আগে যদি রিউকে সাপোর্ট করে তাহলে বুঝতে হবে ওই দলের এখন মোটো হচ্ছে রিউকে সাপোর্ট করার, এবং রিউকে সাপোর্ট করার কারণটা তখনই আসে যখন জ্বলনের সঙ্গে তার অ্যাঙ্গেলটা ফিট হয়, না হলে রিউকে এরা সাপোর্ট করতে যাবে কেন শুধু শুধু, বুঝতে পারছো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল কোনটা। হঠাৎ করে রিউকে এরা সাপোর্ট করতে যাবে কেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ও একটা স্বামী পরিত্যক্তা মেয়ে, যে নিজের পুরো ভোলটা পাল্টে ফেলেছে, ঠিক আছে। ও 8 বছর একজনের সঙ্গে ছিল, এবং সেখানে এসে ফালতু মিথ্যে কথা বলছে যে 8 বছর একসঙ্গে লিভিনে থেকেও ও তার ধর্ম জানতো না। প্রথম কথা হচ্ছে, মুসলিম হলেই বা কি এসে যায়, কিছু এসে যায় কি? তুমি যদি কাউকে ভালোবাসো তার ধর্মটা কি এফেক্ট করে? কোনো প্রবলেম আছে? মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক বা কনফুসিয়াস হোক, হ্যাঁ বাঙালি মেয়েদের জৈনদের সঙ্গে হয়তো প্রবলেম হতে পারে, ওই মাছ না খেয়ে কতদিন থাকা যাবে সেটা বলা যায় না। তবে যদি আমার ভাইয়ের ব্যাপারটা দেখো, আমার ভাই কিন্তু মাছ মাংস খায় না, আমার ভাইয়ের বউ দিব্যি আমাদের মতো নর্মাল সব কিছু খায়, সুতরাং ভালোবাসায় সব কিছু হয়, বাদ দাও। তো এইখানে টপিকটাই এমন যে রিউয়ের তরফ থেকে যে কথাগুলো আসছে সেগুলো অনেকটাই মানে ভেজালযুক্ত কথাবার্তা, বুঝতে পারছো তো। আর কারণ 8 বছর একসঙ্গে থাকার পরে ও বলছে আমি তার ধর্ম জানি না। তারপরে 8 বছর পরে আজকে রিউকে যদি তার বয়ফ্রেন্ড মারধর করে, তার পালাবার জন্য 8 বছর লেগে গেল।
যার মার হাত আছে সে তো 1 মাসেই বুঝিয়ে দেবে, 1 বছরেই বুঝিয়ে দেবে, 2 বছরেই বুঝিয়ে দেবে। রিউ যদি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে পালাতে যায় তাহলে 8 বছর পরে কেন পালাবে? ওর কথায় 5 বছর পরে কেন সে পালাতে যাবে? যার গালিগালাজ দেওয়া অভ্যেস, ও বলছে আমি প্রথম 3 বছর বন্ধুর মতো ছিলাম, তারপরে তো লিভিনে গেছিল, লাস্ট 2 বছর তো লিভিনে গেছিল, ওর কথাই যদি মানতে হয়। যার গালিগালাজ দেওয়ার অভ্যেস সে ওই 3 বছরে যখন ফোন করবে তার মধ্যেই গালিগালাজ দেবে, যে গালি না দিয়ে থাকতে পারে না, পারবে না, এরকমই হয়। যার গায়ে হাত তোলা অভ্যেস তারা কি বলে বলো তো, মারি বেশ করি, ভালোবাসি না, বা খেতে পড়তে দিচ্ছি মারবো, এই ধরনের তাদের মেন্টালিটি হয়, সাইকোলজি হয়। এবং এই ধরনের সাইকোলজি ওলা পুরুষেরা যারা স্ত্রীর গায়ে হাত দেয় বা প্রেমিকার গায়ে হাত তোলে বা লিভ ইন পার্টনারের গায়ে হাত তোলে, তাদের এইরকম সাইকোলজি হয়। এবং তারা তাহলে 2 বছর কি হাত গুটিয়ে বসেছিল যে লাস্টের দিকে মারবো, মানে ডেটল সাবানে হাত ধুয়ে হাতটা গুটিয়ে নিয়ে বসেছিল যে লাস্টের দিকে মারবো, এমন সময় মারবো যাতে সে পালাবে? মানে কিরকম অদ্ভুত ব্যাপার স্যাপারগুলো নয়। আজকে রিউ বলছে তুই আমার গায়ে হাত তুলেছিস, 8 বছর ধরে তোলেনি, বা তোমার কথায় 5 বছর ধরে তোলেনি, এখনই এমন গায়ে হাত তুলেছে যখন তোমায় পালাতে হবে, যবে থেকে তোমার এই ইউটিউবারের সঙ্গে ফোন টোন হয়েছে। আর ইউটিউবারের সঙ্গে ফোন হয়েছে এতদিন, ইউটিউবারের সঙ্গে কথাবার্তা হয়েছে এতদিন হয়ে গেল, চ্যানেল কোথায়? চ্যানেল খোলার জন্যই তো ইউটিউবারের সঙ্গে কথা বলতে। তোমার ভিডিওগুলো কেন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা পায়? কি করে পায়? পুরো ভিডিওটা ওর চ্যানেলে ছেড়ে দেয়, কোনো রকম কপিরাইট স্ট্রাইক নেই, কিছু নেই। যাই হোক, আজকে কুলাঙ্গারের চ্যানেলে কিন্তু টিনার ব্লগের অনেক ক্লিপস দেখা গেছে, এটা মানে কিন্তু স্ট্রাইক দেওয়ার মতোই। তোমরা যদি কেউ টিনার সঙ্গে যোগাযোগ করতে চাও বা পারো, তোমরা এটা বলে দিতে পারো যে টিনার যেখানে টিভির দিকে তাকিয়ে আছে এইরকম একটা অ্যাঙ্গেল পুরো স্পষ্ট টিনার ভিডিও থেকে তুলে একটু মরফিং না করে, একটু এডিট না করে ডিরেক্ট ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? আর মানে কুলাঙ্গারের চ্যানেলটা 7 দিন পরে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, মানে ও কমিউনিটি গাইডলাইন্স খেয়েছিল নিশ্চয়ই, এই গালিগালজ বা কোনো নোংরা সিন দেখিয়েছে যার জন্য কমিউনিটি গাইডলাইন্স খেয়েছে। আবার কিন্তু রণদীপ্ত বাবুকে নিয়ে নোংরামো শুরু করেছে, এমন একটা ফটো দিচ্ছে, ওটা আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক কিছু করা যায়। অন্য কেউ হয়তো কোথাও স্টেশনে ফেশনে শুয়ে আছে, তার মুখের মধ্যে ওই একটা ফটো চিপকে দিচ্ছে, বুঝতে পারছো? স্ট্রাইক খাবার কাজ করে, তাই স্ট্রাইক খায় নিশ্চয়ই, হয়তো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। সি ইউ ইন দ্য নেক্সট।